উই আর রেডি গাইস ফর দ্য ট্রিপ। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। এখন আমরা গাড়ি নিয়ে বেরোবো, বেরিয়ে দেখা যাক কি হয়, আপডেট দিতে থাকবো টিআই তোমাদের। চলো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরোলাম, এই যে কজন মিলে কমেন্টে দেখা যাচ্ছে না, টোটাল 5 জন মিলে বেরিয়েছি। আর এই যে বলে আমার 2 জন, টোটাল 7 জন আছি। আমরা যাচ্ছি ওয়ান নাইট স্টেকেশনে। আর আজকে আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন চলো, বাজে ঠিক এখন 8টা 10। সবে আমরা এখন দোলতলা ক্রস করছি। তো বেশ সুন্দর ওয়েদার, বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টিও পড়ছে। তো চলো যাওয়া যাক। আমার ক্যাফে এখান থেকে একবার থাকার ইচ্ছে আছে। হেভি সুন্দর সুন্দর 5,000 না কত, 4,500 মানে এক লাখের তো। বাবা, আমার খুব ভালো লেগেছে। মানে রাতে থাকলে খুব ভালো লাগে, ছবি সুন্দর আসবে। এখন বাজে 8:30। অলরেডি 20 মিনিটও না, তার মধ্যে আমরা এখন ইকো পার্ক ক্রস করছি। রাস্তা একদম ফাঁকা। আর অদ্ভুতভাবে আমরা বেরিয়েছি আজকে ঈদের দিন। তো জানি না ঈদের জন্য রাস্তা ফাঁকা কিনা, বাট বেশ ভালো লাগছে। বর্ষার দিনটা পেয়ে গেছি, ঈদ যাই হোক, বর্ষাটা পেয়ে ভালো লাগছে। তোমরা কেমন এনজয় করছো? কি রে আমরা কি কি বল, ভালো লাগে, ফার্স্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স? ভালো লাগছে তো। ঠিক আছে, তো ভয় না। আর তোমরা? আমরা যাচ্ছি মধ্যমগ্রাম থেকে। তো মধ্যমগ্রাম থেকে নিউ টাউন হয়ে যেটা সাপুরজির রাস্তায় যাচ্ছে, সেখানে বাসন্তী হাইওয়ে ধরে এই রিসর্ট অবধি আসতে হবে। চলো তো ডান দিকে কিন্তু আছে। এসে গেছি আমরা রিসর্টে, বনবিথি হোটেল এন্ড রিসর্ট। আর এই রিসর্টের ব্যাপারে পুরো ডিটেলস জানার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। ওয়েদারটা দারুণ হয়ে গেছে রে। ওই তো সোজা। যাবো ওয়েলকাম ড্রিঙ্ক এখন ওয়েলকাম ফোর না ভিডিও গুলো কোন দিকে? এটা পার্কিং? দাঁড়া এখানে গাড়ি পার্কিং করানোর পর গেটম্যান আমাদের সঙ্গে এক এক করে প্রত্যেকে, যেহেতু এখানে তখন বৃষ্টি হচ্ছিল, তো ছাতায় এক এক করে সবাইকে রিসেপশন অবধি পৌঁছে দিয়েছিল। আর আমরা যেহেতু চেক ইন টাইমের একটু আগেই ওখানে পৌঁছে গেছিলাম, তাই জন্য রিসেপশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা প্রায় 1 ঘন্টা আগেই চেক ইন করে নিয়েছিলাম। লোকে আগে দিয়া তারপর যাচ্ছিস কোথায় বল? হ্যাঁ, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। আমি এগুলোই ছাড়বো তো প্রেস্টিজ ডাউন করার জন্য।
পুরো এরিয়াটা এখনো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রচন্ড না, হচ্ছে বেশ ভালো, ভিজে যাওয়ার মতন। এখন ব্রেকফাস্টে যাচ্ছি আমাদের 1 মিনিট। কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাবো না, যেহেতু আমরা আর্লি চেক ইন করেছি, যার জন্য কোনো পেমেন্ট ওরা কিছু নিচ্ছে না। কিন্তু ব্রেকফাস্টটা তো কালকের শিডিউলে রয়েছে। আর আজকে আমরা এখন যাচ্ছি আলাকাটে ব্রেকফাস্ট করতে। কি কি আছে সব দেখে এসছি, তুমি মেনুটা শেয়ার করতে ভুলে গেছি, আমি একটু পরে গিয়ে মেনুটা শেয়ার করে দেবো। বাট আর একটু মেঘলা ওয়েদারের সঙ্গে রোদ থাকলেও ভালো হতো, এখন মনে হচ্ছে এদিক ওদিক যাওয়ারই প্রবলেম হয়ে যাচ্ছে। চলো, আমি সব এখন ব্রেকফাস্টই করছে। ভিজে গেলাম। হ্যাঁ, আচ্ছা এখানে কি কোনো ছাতার ব্যবস্থা নেই? ও, ভিজেই যাচ্ছি যেখান থেকে যাচ্ছি। এইদিকে পুল, আচ্ছা। শীতে কাটা দিচ্ছে গায়ে। রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে তো সারা রিসর্ট ঘুরে ফেললাম। ওই রে আছে, বাইরে আসতে দিচ্ছে না। অনেক খুঁজে খুঁজে পুরো রিসর্টের এক প্রান্তে রিসেপশন, মানে গেট, মেন গেট, আর এক পাশে তোমার একদম ব্রেকফাস্ট কাউন্টার, মানে কাউন্টার। আর এই পাশটা একটু দেখা, কি কাছের জানলার ওখান থেকে ভিউটা। আচ্ছা, এখানেই মানে বোটিং সিস্টেম আছে, এখনো পুরোটা ঘোরা হয়নি। এটা কি এদিকই? হ্যাঁ হ্যাঁ, ওই তো পেছনে আরো জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ কি এতে হ্যাঁ, হাঁস আছে, যাবো। আছে এত সাজানো। 50 আহ, কোটি টাকা। আমরা তো এখন আলাকাট ব্রেকফাস্টে বললামই এসেছি, তো এখন কোনো আইটেমই অ্যাভেলেবেল নেই, শুধু পুরি সবজি, মানে লুচি আর আলুর দম, আর ওদিকে অমলেট অ্যাভেলেবেল। সেটা তুমি চিজ অমলেট, প্লেন অমলেট যা খুশি নিতে পারো। তো এখন আপাতত ওটাই শেয়ার করে আমরা খেয়ে নিচ্ছি। তারপর তো লাঞ্চ আছে, তবে এত দূর এখানে আসতে হচ্ছে, আমরা ভাবছি এবার লাঞ্চ আর ডিনারটা রুম সার্ভিস করে দেবো। তো এখন জায়গা থেকে উপভোগ করছি আমরা সব, খুব সুন্দর। আর চিজ অমলেটটা ওদের বাড়িতে হ্যাঁ? নাকি গেছে চিজ এইসব অমলেট বলেছে। আসেনি এখন, এইসব এসছে সবাই ঢুকতে। বাট ওর অবস্থা আগের দিন যা ছিল, এগুলো দেখে মনে হচ্ছে মেবি তারপর আর কড়াই শুটিং করছে। কড়াই শুটিং করছে। ইয়াম্মি। না না বড় বড় আমি একটা অমলেট নাম রিং করবো। আমরা এখন ব্রেকফাস্ট সেরে, এখন বাজে কটারে? এখন বাজে 11:30। 11:37। তো যাই হোক, 11:30 বাজে। ওই দিকের যে প্রপার্টিটা আছে, এদেরই প্রপার্টি, অনেকটা এরিয়া জুড়ে। তো ওইখানে কিছু দেখছি রাজহাঁস টাইপের ঘুরছে, তো ওগুলো একটু দেখতে যাচ্ছি। কারণ এখন যদি একটু রেস্ট নিতে রুমে যাই, তাহলে বেরোতে বেরোতে ওরা হয়তো আবার ওদের বাড়ি চলে যাবে। তো একটু রাজহাঁসগুলোদের বাড়ি চলে যাবে, ওই জন্য একেবারে একটু এই পাশটা ঘুরে আসি। কারণ একই বৃষ্টির ওয়েদার, তারপর যদি আবার সন্ধ্যেবেলা বৃষ্টি নামে তো এইদিকে আসতেও পারবো না। তাই একটু ঘুরে যাচ্ছি, তারপর গিয়ে একটু রেস্ট নেবো। কারণ সবে খেয়েছি, রেস্ট নিয়ে তারপরে তুলে নেবো। যেটা ঠিক করে ভালোই করি, দুর্গাপুরি গাছটা আমি ঠিক করেছিলাম। ও, ওরা পেছনে।
আসো দেখো, দাঁড়াও তোমাদের এবার প্রপার্টিটা ভালো করে দেখিয়ে দিই একবার। আরে নর্মাল কিছুই নেই। এখানে সব ডোর করা রয়েছে, চলে গেছে। তোপড়ায় এরকম রাজাস না এটা না এগুলো কেমন দেখ। অনেক মেম্বার এদের জায়গাটা এখন অ্যাভয়েড করবে, তো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি। এদিকে এখানে আমরা উইন্ডো আছে এপাশে, কিন্তু এখান থেকে কোনো ভিউ নেই। আর এখানে তো প্রচুর জিনিস, আমি জিনিস তো রাখা হয়ে গেছে এখন। দেখ একটা টেবিল আর দুটো সোফা দিয়েছে, পাশেও একটা বেড সাইড টেবিল আছে। আর এই বেডটাকে এখন অ্যাভয়েড করে দাও, এখন এখানে বেডটা আছে। আর আমরা আছি ডরমেটরি রুমে, তো এটার কি তারিফ আমি এটা পরে বলে দিচ্ছি। আর আপাতত যে দুটো বেড দিয়েছে এখানে আমরা অ্যাকচুয়ালি 4 বেডরুমে এটা 4% থাকতে পারে, কিন্তু আমরা আছি 5 জন, তার জন্য কিছু টাকা আমাদের এক্সট্রা পে করতে হচ্ছে। আর তার আগে এই দিকটা দেখিয়ে দিচ্ছি, এখানেও একটা টেবিল, এখানে একটা দিয়েছে এরকম ছোট মিনি ওয়ার্ড্রপ টাইপের, এখানেও একটা ওয়ার্ক স্টেশন টাইপের আছে, এখানে ফ্রিজ, আচ্ছা এটার ভেতরে আছে একটা মিনি ফ্রিজ, ফ্রিজে কিছু আছে, ফ্রিজ ফাঁকা, টিভি, মিরর, আর যা কমপ্লিমেন্টারি যা দিয়ে থাকে চা যাবতীয়। এখানেও একটা রয়েছে পাশে মিরর, সরি এই পাশে রয়েছে একটা উইন্ডো, আর এটা মেন যেটা ব্যালকনি। একটু মানে ক্লিন কম আছে যেহেতু বর্ষার টাইম, তো জানুয়ারি বর্ষায় হাওয়া দিচ্ছে, নোংরাও আসছে তার সঙ্গে, বাট ওয়েদার খুব ভালো আছে। আমাদের এইটাই হচ্ছে ব্যাক সাইড। চলো আমি তোমাদের সঙ্গে ট্যারিফটা পরে শেয়ার করছি। আমরা এইটাতে তুই এবার রিল্যাক্স হও, ফালতু দিয়ে হ্যাঁ জানি, আমি বলেছি ওটাকে। ঠিক আছে, কি করবো অ্যাকসেপ্ট করো না। কি বানাবো কিছু মাথায় ঢুকছে না আমার কিছু।
গ্রিন বেলটা নিয়ে যাবি ওকে স্ট্যান্ড ওখানে ওখানে গিয়ে সেট করে রাখবো আমরা সব লাফালাফি করবো ওটা হ্যাঁ গিম্বেলটা নিয়ে গিয়ে সেট করে রাখলে ভালো ভিডিও আসবে। টাইম ল্যাপসে রেখে দেবো। লাগবে দাঁড়া ছোট কিছু বলছিস না আমার ভিডিও বানাতে সব কথা হচ্ছে, সব কথা। প্রতিবার বলে ও প্রতিটা ট্রিপে গিয়ে ব্লগ বানাবে। হ্যাঁ ব্লগ তো ছেড়ে দাও, একটা কথাও বলতে পারি না। আপাতত আমাদের এখন লাঞ্চ না, এসছে একটু একটা আইটেম নেওয়া হয়েছে একটু আগে। এরা কথা বলতে পারে নাকি? বোবাকে বিয়ে করেছিস নাকি? হ্যাঁ তিনটে ছেলে পর রিপ্লাই মনে পড়েছে। তিনটে ছেলে এরা বসে বসে চিকেন পাকোড়া খেয়েছে, তখন আমরা ঘুমোচ্ছিলাম। তো এখন ডান্স অফ হেভেন, তো এখন এইটাকে খেয়ে তারপর নামবো পুলে। এর জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি। তো চলো শর্টকাট করে বের। কেমন যাওয়া যাক না, যাওয়া যাক। সেট কর টাইম ল্যাপস। রিভিউ হুম ভালো, স্পাইসি ভালো খেতে। ব্যালেন্স করে না। কোন ব্যাগ? ওই কোনায় গিয়ে টাইম ল্যাপসটা রেখে দে না। এখানে আরো কিছু টাইম ল্যাপস দিতে হবে। আমরা তো একটা টাইমে গেছি ক্লাসে যাওয়া, বা আমি কেনা ছিলাম ক্লাসে নাম শুনতে সত্যি আমরা এখন একটু খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপরে বেরোলাম এখন পুলে। কটা বাজে জানো? যদি এখন তার কাছে ঘুরি কটা বাজে, মোবাইল 6টা বাজে। 6টার সময় পুলে যাচ্ছি, এখনো কারো স্নান হয়নি কিছু হয়নি। বাবা কত ভিড়, ফাঁকা থাকবে। দেখা যাক। তো এখন পুলে যাব, গিয়ে 8টা অবধি পুল অ্যাক্সেস আছে যারা থাকবে, আর যারা এখানে অনলি ডে আউটিং এ আসে তাদের তো অ্যাক্সেস দুপুর 2:30 দেওয়া হয় 3টের মধ্যে। তো আজকে তো খুশি ঈদ নাকি ঈদ আছে, যাই হোক ঈদের জন্য প্রচুর লোকজন আজকে এসছে, আর এখানে আজকে স্টাফও কম আছে। তো চলো এবার পুলের সামনে যাই। মারাত্মক ওয়েদার, ঠান্ডা হয়ে রয়েছে, জানি না আমার তো এখনই শীত করছে। নামবো কি করে? হয়ে গেছে কি ঠান্ডা এখন ঢুকছে না আর ঢুকছে না। এখন ঢুকতে পারছে ওই দিকে যাও ধরো। হ্যাঁ তো দেখতে ভালো লাগে। আরে ক্যামেরা ওখানে ভালো হচ্ছে। ক্যামেরা ঘুমাই নিচ্ছে, ক্যামেরা এদিকেই আছে, ঘুমাই নিচ্ছে। আমি কিন্তু টাইম ল্যাপসে দিই, সরকারি টাইম ল্যাপসে কিন্তু ভিডিও দেখি। দাদা এখন এসে স্নান সেরে রেডি হলাম, আমরা দুজনেই এখন রেডি হলাম। আর রাত বাকি যে পিছনে এ এখন শুয়ে, ও শুয়ে, আমরা দুজনে এখন বেরোচ্ছি বাবানকে নিয়ে। বেরিয়ে একটু নিচে একটা বেকারি শপ আছে, তো এই বেকারি শপে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে।
আর যদি পারি একটু ফটো তুলবো। আর এখন বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, যদি এটা ব্যাক সাইড তো তাই জন্য এরকম অন্ধকার। আর যাই, চলো নিচে গিয়ে এবার সুন্দরভাবে একটু দেখাই কি আছে। আর আমার পুচকিগুলোকে দেখতে এখানে ঘুমোচ্ছে। আমরা এখন একটু ফটোশুট করতে বেরিয়েছি, বাট এই জোনটুকু একটু অন্ধকার, কিন্তু ওখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন যাচ্ছি, এখানে একটা বেকারি শপ আছে, কি আছে না আছে একটু দেখি। চল। বনবিথি রিসর্টে রুম স্টার্ট 3200 টাকা থেকে, যেটা আপ টু 7500 অবধি আছে। আমরা ছিলাম 4 বেডের ডিলাক্স রুমে, যেটা পার নাইট উইথ জিএসটি 5775 পড়বে। এছাড়া এক্সট্রা পার্সন অ্যাড হলে 788 টাকা এক্সট্রা থাকবে। রুম আমি এখানে যা বললাম পুরোটাই জিএসটি অ্যাড করে। রুম সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে রুমের সাথে। আর এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে, বোটিং আছে। বোটিংয়ের জন্য চার্জেস থাকবে আধ ঘন্টা 60 টাকা। আপনারা চাইলে এখানে ফিশিংও করতে পারেন, যেটা 2 আওয়ার্সের জন্য 200 টাকা চার্জেবল। তাছাড়া আপনারা নর্মাল ডে আউটিংয়েও এখানে আসতে পারেন। এছাড়া যদি আরও কিছু ডিটেলস আপনাদের জানতে হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেগুলো পেয়ে যাবেন। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা তো আমরা সেই ঘুমোতে ঘুমোতে 2টো বেজেই গেছিলো। আর এখন আর্লি মর্নিং উঠতে পারিনি, অ্যালার্ম দিয়ে রেখেও ঘুম থেকে উঠিনি। অলরেডি 10টা 15 বাজে, তো 10টায় যেহেতু চেক আউট টাইম, তো আমরা একেবারে লাগেজ প্যাক করছি, বেরিয়ে যাচ্ছি। আর সবাই রেডি, 1 মিনিট, এই যে সবাই রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ওদেরকেও ওদের খাবার খাইয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার বেরোবো। চলো একেবারে বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট সেরে দেন বাড়ির পথে। চলো, এই জার্নিটা শেষ। এই রুম থেকে আমরা এখন চেক আউট করে সবাই বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি, ব্যাগ সবাই গুছিয়ে নিয়েছি। বাই বাই রুম। আমাদের এখন এই ব্রেকফাস্টে আমরা এখন আর আলাকাটো না, আর কমপ্লিমেন্টারি জাস্ট এটাই এখন আমাদের দিয়েছে, কারণ আমাদেরই লেট হয়েছে। আর ওদের সার্ভিসে ভীষণ 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 বাজে সার্ভিস পেলাম। যাই হোক, এই ব্রেকফাস্ট সেরে ওদের বেরোবো। আমরা এই জাস্ট চেক আউট করে বেরোলাম, বেশ অনেকক্ষণ সময় লেগে গেল। আমার গন্তব্যস্থল এখন বাড়ি। এখন বাজে হচ্ছে 12:30। আর অ্যাজ ইট ইজ এই যে পুচকি আমার কোলে। তো চলো, এখন আমরা এখানে মুন্সিতে দাঁড়িয়েছি, একটু ঘুরে এলাম মুন্সিতে। সবাই একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছি। চাইলাম কোল্ড কফি, পেলাম না, তাই জন্য পেলাম লাস্সি। ওই লাস্সিটা খেয়ে আবার যাবো।